ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরতি অফিসিয়াল নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছে তোমাদের মাঝে। দেখতে থাকো, কেউ স্কিপ করো না। ছোটদের জানাই বুক ভরা ভালোবাসা, বড়দের জানাই প্রণাম। বড়দের প্রণাম জানিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করে দিলাম। দেখতে থাকো সবাই। আর হলো কাছে দূরে দেশ বিদেশ, যে যেখান থেকে দেখছো প্লিজ আমার ভিডিওটা দেখে লাইক শেয়ার কমেন্ট করে আমার সাথে থেকো সবাই। আর দেখো সকাল সকাল উঠে আমি বাইরের কিছু কাজ করে আসলাম। আর আজকে জানো তো আমাদের এখানে প্রচণ্ড মেঘ আর প্রচণ্ড আকাশেও ডাকছে। তারপরে কিছুটা কাজ করে আমি বাসি কাজ করে চলে আসলাম। আর আমার সকাল থেকে শরীরে জ্বর, দেখো কি অবস্থা, আমার জ্বর এসে গেছে আজকে। তারপরে দেখো চাটা খেয়ে নিলাম তোমাদের সামনে। তারপরে এক মাছওয়ালা চলে এসেছে বাড়িতে, একটু মাছ নিয়ে নিলাম। তারপরে দেখো এদিকে ছেলে বেরোবে বলে তাড়াতাড়ি করে ভাতও বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমি হলো টেবিল মুছে নিয়েছি। মুছে নিয়ে ঘরটা ঝাড় দিয়ে নিলাম, ভালো করে ঝাড় দিচ্ছি পরিষ্কার করে, কারণ বাসি ঘর তো ঝাড় দিতেই হবে বলো। প্রত্যেক দিন যেটা করি আমরা সবই করি, আর তোমার সাথে সবার সাথে শেয়ার করি আমি এই কথাগুলো, বুঝেছো? আর হচ্ছে দেখো আমি রোজই আমার লাইফস্টাইল যা করি তাই তোমাদের সাথে শেয়ার করি, বুঝতে পেরেছো তো? আমি যা যা করি তাই তোমাদের সাথে শেয়ার করি। তোমাদের কেমন লাগে তাই একটুখানি আমাকে কমেন্ট করে জানিও, তোমাদের কেমন লাগে আমার ভিডিওগুলো। তাহলে কি আমার একটু ভিডিও করতে আরও উৎসাহ বাড়ে, তোমরা যদি আমাকে বলো, বুঝেছো? তারপরে দেখো একটু ঘরটাও মুছে নিলাম, কারণ এই যে আমার কুকুরের এই যে বাচ্চাটা দেখেছো, বাচ্চাটা কে রেখে গেছিলো, ও আমার কাছেই থাকে, আমাদের বাড়িতে এখন থাকে, ঘরে বরে সব জায়গায় যায়, ও সারাদিন এখানেই থাকে, কোথাও যায় না, ছোট্ট একটা বাচ্চা। আর আমারও ওকে দেখে মায়া লেগে গেল। আমি স্নান করিয়েছি শ্যাম্পু দিয়ে স্নান টান করিয়ে এখন ঘরের মধ্যেই থাকে, জানো তো। মাঝে মধ্যে বাইরে থাকে, এখন বাইরে আছে, আর মাঝে মধ্যে ঘরের মধ্যেও চলে আসে। কি করব, বাচ্চা কিছু বোঝে না, আর বাইরে গেলে ওকে কুকুরে তাড়া করে, বড় কুকুরে, বুঝেছো? এর জন্য বাইরে যায় না, ওই ঘরের শাটারের ভিতরে থাকে। তারপরে দেখো বৃষ্টি হচ্ছে, বলছিলাম না মেঘ ডেকেছে, দেখো অলরেডি বৃষ্টি নেমে গেল, দেখো কি বৃষ্টি হচ্ছে বাইরে। আর এদিকে ছেলের জন্য আলু ভাজা বেগুন ভাজা করছি, আমার বরের জন্য উচ্ছে ভাজা করছি, আর করব ভোলা মাছের ঝাল। এই যে ভোলা মাছ রেখেছিলাম, ভোলা মাছের ঝাল করব। আর করব বড় রিঠে মাছ এনেছে, সেই রিঠে মাছ একটুখানি ছিল, সেটা রান্না করব। তারপরে দেখো কতগুলো বাসন ছিল, বাসনগুলো আগে মেজে নিই, কারণ বেসিংয়ের মধ্যে না বাসন থাকলে অন্য কোনো কাজ করতে পারি না আমি, জানো তো। এই জন্য না আগে বাসনগুলো মেজে নিই, তারপরে অন্য কাজ করব। আর সব কিছু তোমাদের সাথে শেয়ার যখন করি তাহলে এটাও তো শেয়ার করার দরকার, এটাও শেয়ার করলাম। আজকে শরীর এত খারাপ আমার, কি বলবো তোমাদের বন্ধুরা, কথা বলতে পারছি না আমি, জানো তো, এত শরীর খারাপ। তারপরে দেখো মাছটা আমি ভেজে নিচ্ছি। এই যে মাছটা ভেজে নিয়ে কালো জিরে রসুন আর পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে তারপরে দেখো আমি হলো এই সবজিটা ভেজে নেব। তারপরে দেখো সেই রিঠে মাছের ওই রান্নাটা করলাম, আর এদিকে ওই যে আলু ভাজাগুলো করে নিচ্ছি। আর এই দেখো মাছ ভাজছি, বড় একটা রিঠে মাছ রেখেছিল, সেই রিঠে মাছটা ভাজা করে এই দেখো এবার করে নেব তরকারি একটুখানি। এই যে দেখো রিঠে মাছের ঝোল নয়, রিঠে মাছ মাখা করেছিলাম ফুলকপি আলু দিয়ে, বুঝেছো? তারপরে একটু ধনেপাতা দিয়ে দিয়েছিলাম। কেমন হয়েছে তোমরা কিন্তু জানাবে, ঠিক আছে? তারপরে দেখো এইবার হচ্ছে এই যে বাটিতে বেড়ে নিলাম আমি মাছটা, দিয়ে দেবো খেতে একজনকে, তাই বাটিতে বেড়ে নিয়েছি। আজকে কি রান্না করেছি সেটাই তোমাদের দেখাবো। এই যে রিঠে মাছের ঝোল, সাদা ভাত, আর এদিকে হলো কাঁচকলা দিয়ে ভোলা মাছ, আর এই যে আলু ভাজা উচ্ছে ভাজা। তারপরে বিকেল হয়ে গেছে, দাদাভাইকে চা দিয়ে দিলাম, আর আমি একটু নিমকি নিয়ে খাচ্ছিলাম। যাই হোক বন্ধুরা, আজকের মতো টাটা বাই বাই। তোমরা সবাই খুব ভালো থেকো। কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসবো।